তার মৃত্যুতে তার জানাজায় না গেলে বেয়াদবি হবে। তাই আমার ছোট ভাই আর আমি বাইক নিয়ে তার জানাজায় যাই। জানাজা শেষ করে যখন শেষবারের মতো তার চেহারা দেখি, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এত কুৎসিত চেহারা কারো কিভাবে হয়? এই ছেলেকে 28 দিন আগে আমি অনেক স্মার্ট দেখেছিলাম, গালভর্তি দাড়ি আর ফর্সা, সুস্বাস্থ্যের অধিকারী। অথচ এখন তাকে 80 বছরের একজন বুড়োর মতো লাগছে। গালে মাংস নেই বললেই চলে। কঙ্কাল চিনেন তো? হ্যাঁ, পুরোপুরি কঙ্কালের মতো তার চেহারা। কালো হয়ে আছে পুরো চেহারা, চোখ দুটো এত ভিতরে ঢুকে গেছে যেন আঙ্গুল দিয়েও স্পর্শ করা কঠিন হবে। তার মধ্যে চোখের চারপাশে কালো দাগ তো আছেই। ওর চেহারা দেখেই আমার মনে পড়ে ব্ল্যাক ম্যাজিকের কথা। তার মানে আমার ব্ল্যাক ম্যাজিক কাজ করেছে। ওর মৃত্যু কি আমার জন্যই হয়েছে? ভয় পেয়ে যায় আমি। রাগের মাথায় কি না কি করেছি, কিন্তু এসব তো আমি চাইনি। না, আমি তো চেয়েছিলাম, কিন্তু এখন সহ্য করতে পারছি না কেন। আর সে কি আমার জন্যই মরেছে? সত্য নাও তো হতে পারে। কোনোভাবে আমি সেখান থেকে বাইরে আসি। জানা যায় আরো অনেক মানুষ জড়ো হয়। সেখানে আমার এক বন্ধু আছে। ছোট ভাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি আমার বন্ধু রিফাতকে নিয়ে বাজারে আসি। চায়ের আড্ডা দেওয়ার নাম করে জানতে চাই নিপার ভাই কিভাবে মারা গিয়েছে। তখন রিফাতের মুখে যা শুনলাম তাতে আমার পুরো দুনিয়া ভো ভো করে ঘুরছিল। রিফাত যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি। নিপার বিয়ে যেদিন হয়েছে, মানে তুমি যেদিন জেলে গিয়েছিলে,